হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর অনেক অনেক পজিটিভ আছো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা পঞ্চমারিয়াতে এসে আমাদের ডে ট্যুর করার জন্য আমরা বেরিয়ে পড়েছি, আমাদের সেকেন্ড ডে। তো সেকেন্ড ডে বেরিয়েই আমরা লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা বি ওয়াটারফলসে গেছিলাম। এই যে ওয়াটারফলসটা দারুণ, এখানকার দারুণ লেগেছে সত্যি কথা বলতে। তো সেটার পরে আমরা ওপেন জিপ করে আমাদের নেক্সট ডেস্টিনেশন হান্ডিখোয়ের উদ্দেশ্যে আমরা চলতে থাকলাম। চলো আমাদের সাথে যেতে থাকো। তো আমরা দেখাবো তোমাদেরকে হান্ডিখো। এইবার দেখো, এই যে ওপেন জিপ করে, যদিও আমরা রেইনকোট পরেছি তবুও কিন্তু বৃষ্টিটা ভেজাতে ছাড়েনি, হালকা হলেও আমরা ভিজেছি। কেন বলো তো, এই প্লাস্টিকের রেইনকোটগুলো মানে একটুখানি হলে বাঁচা, সবটা তো আর বাঁচাতে পারে না। তো যাই হোক, এটা আমাদের প্রথম অভিজ্ঞতা মনসুনে ঘোরার, আর মনসুনে ওয়াটারফলস থেকে শুরু করে এত কিছু ঘোরার। তো এই যে আমরা চলে এসেছি হান্ডিখোতে। এই হান্ডিখোর কেন নামটা জানো? এই যে হাড়ির মতন দেখতে, তাই জন্য হান্ডিখো। আর ঘন জঙ্গলের মধ্যে এই একটা হাড়ির মতন জায়গা, সেই জন্য এই জায়গাটার নাম হান্ডিখো। আর এই দেখো, তোমরা দেখতেই পাবে এই যে পুরো জঙ্গলটা পুরো ঘন। তো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো এই হান্ডিখো। আর এই হান্ডিখোতে আরেকটা কথা বলে রাখি, এখানে হর্স রাইডিংও আছে। আমরা যদিও সেটা করিনি, তোমরা চাইলে কিন্তু করতেই পারো। আমরা এখানে যেহেতু আমাদের টাইমটা শর্ট ছিল, তাই জন্য আমরা এখান থেকে চা কফি খেয়ে বেরিয়ে পড়েছি নতুন আরেকটা জায়গার উদ্দেশ্যে। সেটা হলো এখানকার আরেকটা স্পট, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো আমাদের সাথে থাকো। আর এই দেখো, আমরা চলে এসেছি সেই জায়গার উদ্দেশ্যে। সেটার জন্যও যেতে হবে আমাদেরকে ওই অনেক রাস্তা দূরে। তো এখানে অনেক জ্যাম হচ্ছিল কেন জানো? যেহেতু শ্রাবণ মাস ছিল, আর সেই জায়গাটা শ্রাবণ মাস রিলেটেড। এবার ঠিক তোমরা বুঝতে পেরেছো, শিব মন্দির। হ্যাঁ রাইট, তোমরা ঠিক বুঝেছো, শিব মন্দির। আর এখানে বড়া শিব মন্দির, যেটা বড়ার এখানে একটা নাম করা শিব মন্দির। তো যাই হোক, এই শিব মন্দিরে যাওয়ার জন্য আমরাও খুব এক্সাইটেড ছিলাম। তো ওই যে আমরা এই রাস্তা ধরেই ওই শিব মন্দির যাওয়া যায়। আর যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবারের আগে গিয়েছিল, তো এখানে প্রচুর ভিড় হচ্ছিল। তো এখানকার ট্রাভেলসরা বলছিল যে এইখানে এই শ্রাবণ মাস আর ওই শিবরাত্রির সময় অনেক লোক আসে, মানে হাজার লাখ লোক আসে এখানে। তো আমরাও সেই জন্য যেতে থাকলাম যে দেখে আসি কেমন সুন্দর শিব মন্দির। তো বলছিল সবাই এখানে খুব জাগ্রত। আর এই দেখো, ছোট 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 দোকান আছে যেখানে তোমরা পূজার প্রসাদ কিনতে পারো। আর হ্যাঁ, এখানে জুতো খুলে কিন্তু তোমরা ঢুকতে পারো, এখানে জুতো রাখার ওই জায়গাটা আছে। তারপরে এই যে চলে এসেছি আমরা কেবে, যেটা ওই বড় শিব মন্দিরের জায়গা। এবার দেখো, তোমাদেরকে দর্শন করাবো আমাদের বড় শিব বাবার সাথে, মানে আমাদের শিব ঠাকুর। তো এই যে তিনি বড় শিব মন্দিরে। তো এই যে দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আরেকটা মাতার উদ্দেশ্যে। এইখানেই অবশ্যই মাতা আছে। তো ওই মাতার জন্য এই যে রাস্তা দিয়ে, যেখান দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, আর অনেক হনুমানের দেখে আমরা এখান থেকে এই যে গুফাতে মাতা, যদি ওখানে ভিডিও নিতে পারিনি, তো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আমরা আরেকটা নতুন জায়গায় গেছি, সেটার কিনা আরও সুন্দর জায়গা। যাই হোক, তোমরা সাথে থাকো। আর সত্যি তোমাদের ব্লগসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো নেক্সট ব্লগে আবার